শাপলা চত্বরে শহীদের নাম স্থায়ী অবকাঠামোয় লিখতে উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন উপদেষ্টা আসিফ। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ কেবলই লোক দেখানো, ব্রিফিংয়ে নাহিদ ইসলাম। এবং এনসিপি সহ বাম জোট সই না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না, বললেন সালাউদ্দিন। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শাপলা চত্বরে শহীদের নাম স্থায়ী অবকাঠামোয় লিখতে উদ্যোগ নিয়েছে সরকার, এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2013 সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং 2021 সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় আসিফ মাহমুদ শহীদদের স্বীকৃতি প্রদান করে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি শাপলার ঘটনা ও শহীদদের নিয়ে সবকিছুতেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এ সময় ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যে ঐতিহাসিক শাপলা চত্বরে 5ই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই, যাতে করে যখনই কেউ শাপলা চত্বর দিয়ে যায় সেই শাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে 5ই মেকে আবার জীবিত করে তোলে। তারপরেও সেই শহীদদের নাম যেন সেখানে স্বর্ণাক্ষরে লিখিত থাকে, যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর 2:15টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, কার্গো সেকশনে আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট। অন্যদিকে এই ঘটনায় বেশ কয়েকজন ফায়ার ফাইটার আহত হলেও অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে জানিয়ে সবাইকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জানান, ঐকমত্য কমিশন আলোচনায় ডাকলে সাড়া দেবে এনসিপি। এ সময় নোট অফ ডিসেন্টের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে প্রতীক ইস্যুতে তিনি বলেন, শাপলাই হবে এনসিপির মার্কা। এই মার্কা নিয়েই তার দল আগামী জাতীয় নির্বাচনে যাবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের দেয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার নিন্দা জানান নাহিদ। একই সঙ্গে তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা আমরা এর আগেও বলেছি, আজকেও পুনর্ব্যক্ত করেছি। যদি এর কোনো আইনি ভিত্তি না হয়, এটি এর মূল্য, এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি, এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে
আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বলেন, সংসদ ভবনের সামনের সংঘর্ষ অপ্রত্যাশিত। এ সময় তিনি সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এটা অনন্য ঘটনা। এটি রাজনৈতিক স্বচ্ছতা ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে। অনুষ্ঠানে মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশ কি উদারপন্থী রাজনীতির দিকে যাবে নাকি অন্যদিকে যাবে তা প্রমাণ হবে বলেও মন্তব্য করেন। বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং এটা আজকে সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য ঘটনা। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর বিশৃঙ্খলা গতকাল দৃশ্যমান হয়েছে এবং বিশৃঙ্খলায় গতকাল সত্যিকারের জুলাই যোদ্ধা ছিল না। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্টের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদ সংশোধন করা হয়েছে। এরপরও অসন্তোষ থাকার কথা নয়। সবাইকে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি আগামীতে করার সুযোগ আছে। এনসিপি সহ বাম জোটের স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার যাত্রা শুরু হয়েছে। সনদ বাস্তবায়নের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র, সরকার বিনির্মাণ হবে। তার মধ্য দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গে ভারসাম্য রক্ষা হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সহ সকল মৌলিক অধিকার বাস্তবায়ন এবং ভোগ করা সম্ভব হবে। আমরা সেই জন্য নতুন যাত্রা শুরু করেছি। জুলাই সনদ বাস্তবায়ন বিলম্ব হোক বা না হোক, তাতে জুলাই হত্যাকাণ্ডের বিচার কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তবে সনদের বাস্তবায়ন বিলম্ব হোক তা কেউ চায় না বলেও মন্তব্য করেন তিনি। আজ এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে। এ সময় সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। টানা ৪৫ দিনের অবকাশ শেষে আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্যে ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত ৭ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে অবকাশ শুরু হয়। এ সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগকে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেশ কয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। এসব বেঞ্চে বিভিন্ন মামলায় শুনানি ও আদেশ হয়েছে। এছাড়া আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য বিচারপতি ফারা মাহবুবকে মনোনীত করেছিলেন প্রধান বিচারপতি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোনো বাধা নেই উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে হবে বলে প্রত্যাশা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর এলাকায় নির্বাচনী গণসংযোগ
ও লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় জুলাই সনদে সবার স্বাক্ষর না করা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, যেসব দল ভিন্নমত পোষণ করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, আমরা আশাবাদী তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কারণ প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, যেসব দল স্বাক্ষর করেনি তাদের জন্য ভবিষ্যতেও সুযোগ আছে। গণসংযোগকালে তার সঙ্গে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি শামীম রেজা ডালিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে বরিশাল অঞ্চলের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল অঞ্চলের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। এরপর বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বরিশাল নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগের প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করেন। মেহেরপুরের গাংনীর কাথুলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ 14 জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, পুশব্যাক হওয়া ব্যক্তিদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। প্রায় বছর 3 আগে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে তারা। পরে আসাম রাজ্যের তেইমপুর ক্যাম্প কোম্পানি কমান্ডার অনুজ কুমার আজ সকালে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের কাথুলি বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে 6 জন পুরুষ, 4 জন নারী ও 4 জন শিশু রয়েছে। এদিকে পুশব্যাক হওয়া ব্যক্তিদের ঠিকানা যাচাই বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল। কাজের সন্ধানে আমরা গেছিলাম, ওখানে দালালের মাধ্যমে গেছিলাম। আমার বউ আমরা দালালের মাধ্যমে গেছিলাম। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। সপ্তাহখানেক ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। এরই ধারাবাহিকতায় গতকাল আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 আফগান ক্রিকেটার কবির সিগবাতুল্লাহ ও হারুন রয়েছেন বলে দাবি করেছে দেশটি। এই হামলার প্রতিবাদ জানিয়েছেন আফগানিস্তানের সাদা বলের অধিনায়ক রশিদ খান। ফেসবুকে এক স্ট্যাটাসে পাকিস্তানের হামলাকে বর্বরোচিত বলে উল্লেখ করে তিনি লিখেছেন, এই মর্মান্তিক ঘটনায় নারী, শিশু এবং বিশ্বমঞ্চে জাতির প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন এমন উচ্চাকাঙ্ক্ষী তরুণ ক্রিকেটারদের প্রাণহানি ঘটেছে। বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ করা সম্পূর্ণ অনৈতিক এবং বর্বর উল্লেখ করে এটিকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। দুনিয়ার সবাই ফ্রিতেই ভক্ত সমর্থকদের অটোগ্রাফ দিয়ে থাকলেও ভিন্ন পথে হাঁটতে চাইছেন স্প্যানিশ ফুটবল তারকা লামিনে ইয়ামাল। কাতালান সংবাদ মাধ্যম মুন্দো ডিপোর্টিভোর তথ্য অনুযায়ী বার্সেলোনার একটি বিশেষায়িত ওয়েবসাইট লামিনিকে অটোগ্রাফ বিক্রির প্রস্তাব দেয়ায় অটোগ্রাফ বেচার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন ইয়ামাল। এরই মধ্যে নাকি ফ্রিতে অটোগ্রাফ দেয়া বন্ধও করে দিয়েছেন তিনি। দুই পক্ষের চুক্তি হলে ইয়ামালের অটোগ্রাফের জন্য সমর্থকদের অর্থ গুনতে হবে। তবে ইয়ামাল অর্থের বিনিময়ে অটোগ্রাফ দেয়া শুরু করলে ঝামেলায় পড়বে তার দল বার্সেলোনা। স্পন্সর কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের দলের খেলোয়াড়দের বিভিন্ন অনুষ্ঠানে অটোগ্রাফ দিতে হয়। তাই ফ্রিতেই ইয়ামালের অটোগ্রাফ চালু রাখার ব্যাপারে কাজ করছে তারা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শাপলা চত্বরে শহীদের নাম স্থায়ী অবকাঠামোয় লিখতে উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন উপদেষ্টা আসিফ। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ কেবলই লোক দেখানো, ব্রিফিংয়ে নাহিদ ইসলাম।
এবং এনসিপি সহ বাম জোট সই না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না বললেন সালাউদ্দিন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।